কেউ বলেন মলম বিক্রেতা, কেউ বলে গোপাল ভাঁড়। সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে নিয়ে সমালোচনার শেষ নেই। উত্তেজনা কাকে বলে, কত প্রকার ও কি কি ময়ূখকে দেখলে তা জানা যায়। অনেকে তাকে মলম রঞ্জন ঘোষ নামে ডাকে। খোদ পশ্চিমবঙ্গের মানুষই ময়ূখকে নিয়ে বিরক্ত। বাংলাদেশের কথা তো বাদই থাকলো, পাকিস্তানিরা বাংলা বুঝলে হয়তো তাদের আলোচনাতেও ময়ূখ থাকতো। কারণ কাশ্মীর নিয়ে ময়ূখ রঞ্জনের উত্তেজনা দেখে মনে হবে পারলে বর্ডার পার হয়ে তিনি পাকিস্তানে গিয়ে পাকিস্তানিদের দেখে নেবেন। বাংলাদেশের মানুষ ময়ূখ রঞ্জনকে চিনেছেন 2024 সালের 5 আগস্টের পর থেকে। নতুন বাংলাদেশ ও ডক্টর ইউনূসকে নিয়ে তিনি একের পর এক অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করে গেছেন বলে অনেকে মনে করেন। অতি উত্তেজনায় ডক্টর ইউনূসকে তিনি বলেছিলেন, ডাক্তার বাবু, কেউ রিপাবলিক বাংলাকে চিনুক বা না চিনুক, ময়ূখ রঞ্জনকে ঠিকই চেনে। তিনি রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে দায়িত্ব পালন করছেন। রিপাবলিক বাংলায় জবাব চাই বাংলা নামের একটি শো করেন তিনি। বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের বিষয়গুলো নিয়ে তিনি বহু পর্বে উপস্থাপনা করেছেন। সবখানেই ছিল বাংলাদেশকে তাচ্ছিল্য করে কথা বলার মনোভাব। মূলত তখন থেকে বাংলাদেশের মানুষ তার প্রতি বিরক্ত। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও তাকে নিয়ে বেশ বিতর্ক রয়েছে। সময় পেলেই তিনি মমতা ব্যানার্জির সমালোচনা এবং বিজেপির প্রশংসা করতে ভোলেন না, এমন কথা অহরহ শোনা যায়। নরেন্দ্র মোদীকে নিয়ে অতি আগ্রহ অনেকের কাছে তাকে প্রশ্নবিদ্ধ করেছে। 2024 সালের ডিসেম্বরে ময়ূখের বাড়ি ঘেরাও করেছিল পশ্চিমবঙ্গের বেশ কিছু কৃষক। বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছিল। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা, যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম। তাদের অভিযোগ, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে ময়ূখ সংকট আরো জটিল করে তুলেছে। ময়ূখের মতো সমালোচনা হয় রিপাবলিক বাংলা চ্যানেল নিয়েও। অনেকে এই চ্যানেলকে মোদির এজেন্ডা বাস্তবায়নের টুলস হিসেবে বিবেচনা করেন। ফেরা যাক ময়ূখ রঞ্জন ঘোষে। ময়ূখ কলকাতার ছেলে। রিপাবলিক বাংলার আগে উপস্থাপক ও সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ করেছেন নিউজ 18 বাংলাতে। তবে তিনি সাংবাদিকতা পেশায় আসেন আরো আগে। শিক্ষা জীবনে তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন, কিন্তু শিক্ষকতা পেশায় নয়, এগিয়ে এসেছিলেন সংবাদ জগতে। সংবাদ জগতে তার পথ চলা শুরু হয় ভারতের অন্যতম সংবাদ সংস্থা টাইমস নাও এর হাত ধরে। তারপর তিনি পশ্চিম বাংলায় এসে রিপাবলিক বাংলার অংশ হয়ে যান। এই চ্যানেলের জন্মলগ্ন থেকেই তিনি সিনিয়র এডিটর। এটি মূলত রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের একটি চ্যানেল। কথা হবে চোখে চোখ রেখে, এমন স্লোগান নিয়ে 2021 সালে বিধানসভার আগে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। রিপাবলিক বাংলার মালিক অর্ণব গোস্বামী, যিনি বিজেপির ঘরানার সাংবাদিক হিসেবে তুমুল পরিচিত। তাই এই চ্যানেলটিকে বিজেপি অথবা নরেন্দ্র মোদীর মুখপাত্র বলেন অনেকে। অতীতে অর্ণব গোস্বামী টাইমস নাও চ্যানেলের এডিটর ইন চিফ ও সংবাদ উপস্থাপক ছিলেন। একসাথে কাজ করতে গিয়ে তাদের সখ্যতা তৈরি হয়েছিল। এরপর অর্ণব রিপাবলিক বাংলা চালু করলে ময়ূখকেও এখানে নিয়ে আসেন। তিনি দায়িত্ব নেওয়ার পরে আশাহত করেননি অর্ণবকে। হাজারো চোখ রাঙানি এড়িয়ে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে সাংবাদিক হিসেবে ইতিমধ্যে নিজের একটা পরিচয় বানিয়ে নিয়েছেন। একজন উপস্থাপক হওয়ার পাশাপাশি লেখালেখিতেও ময়ূখ এর নাম আছে। সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সক্রিয়। ফেসবুকে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানাতে ভোলেন না। রাম মন্দিরকে কেন্দ্র করে হোক বা পাকিস্তানকে নিয়ে বিতর্কিত বিষয়ে তার পোস্ট প্রকাশ্যে এলে নেটিজনরা আলোচনা জুড়ে দেন। অবশ্য নিজের লেখালেখি তিনি সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ রাখেননি, বইও প্রকাশ করেছেন। 2022 সালে কলকাতার বইমেলায় তার প্রথম বইটি প্রকাশিত হয়েছিল। বইয়ের নাম ছিল প্রথম বই। প্রথমবার তার লেখা বইয়ের বেশ চাহিদা ছিল পাঠকের মাঝে। ভিড় সামলাতে গিয়ে সেবার হিমশিম খেতে হয়েছিল প্রকাশনা সংস্থাকে। এরপর 2023 সালের বইমেলাতে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই এক মুঠো ময়ূখের গল্প। এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। বাংলাদেশ নিয়ে তার উস্কানিমূলক কথাবার্তায় অনেক ক্ষেত্রে দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়েছে।